নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। নতুন একটি ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 21 বছর থাকবে। মিনিমাম 21 বছর যদি বয়স হয় এটাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মিনিমাম যদি 21 বছর বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা আসবো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওতে কভার করবো বন্ধুরা। সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে এবং কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেটটা কি রয়েছে, ওকে লাস্ট ডেটটা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাওয়া যায় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ওকে, তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার পোস্ট রয়েছে। সুপারভাইজার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি হিসেবে কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ 30,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এই 15,000 টাকা ফিক্সড রয়েছে এবং দেখতে পাচ্ছ ভার্বাল কম্পোনেন্টস রয়েছে দেখতে পাচ্ছ 1000 টাকা। এভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত সবকিছু মিলিয়ে এখানে তোমরা টোটাল যেটা পাবে সেটা হচ্ছে মোটামুটি 30,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ফ্রম আদার স্টেট আর নট এলিজিবল। তো অন্য স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র আমাদের রাজ্যের যে সমস্ত ইসি বাসিন্দা রয়েছে বা যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে। বলা আছে রিডিং রাইটিং অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে জব রিকোয়ারমেন্টস। তো এখানে বলা আছে শুড বি উইলিংস অ্যান্ড ইন এ পজিশনস টু ভিজিট ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বিভিন্ন বন্ধুরা যে সমস্ত গ্রামগুলো রয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে এখানে তোমাদের নিয়োগ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের যে সমস্ত ভিলেজ বা গ্রামগুলো রয়েছে সেখানে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ফর সুপারভাইজারের কাজ তোমাদের কিন্তু এখানে থাকবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের বিভিন্ন ভিলেজে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। সুপারভাইজার অ্যাজ এ সুপারভাইজার হিসেবে তোমাদের কিন্তু কাজটা হবে। তো আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট কিন্তু ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্ক্রিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স থাকতে হবে, কি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত বিষয়গুলো পরপর আসছি এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু সমস্ত দেখাবো। তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে, কোন ঠিকানায় পাঠাবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 21 থেকে 45-এর মধ্যে। 21 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারো। মিনিমাম বয়স 21 আর ম্যাক্সিমাম কিন্তু 45। 21 থেকে 45-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে আছে তোমাদের কিন্তু রেসপন্ডেন্ট সুপারভাইজার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই ফাঁকা জায়গায় একটা ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরপর এই ফর্মটা তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু ফিল করতে হবে। বলা হচ্ছে নেম, বলা হচ্ছে তোমাদের ফুল নেম, এখানে কিন্তু সমস্তটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় অক্ষরে লিখতে হবে এবং ফাদার হাজব্যান্ড নেম এখানে দিয়ে দেবে। পরবর্তী রয়েছে জেন্ডার, মেল না ফিমেল তোমরা এটা দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ রয়েছে। পরবর্তী চলে আসি অ্যাড্রেসে বলা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় সেম অ্যাড্রেস দিয়ে দেবে। তো এখানে পরপর তোমরা ভিলেজ, পাশাপাশি পোস্ট অফিস থেকে শুরু করে পিএস এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিন সমস্তটা কিন্তু পরপর তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। দুটো যদি সেম হয় সেম অ্যাড্রেস দিয়ে দেবে। কন্ট্রাক্ট, মোবাইল নাম্বার এবং পাশাপাশি ইমেল আইডি দুটোই কিন্তু অ্যাক্টিভ নাম্বার দিয়ে দেবে। এই নিয়োগ সংক্রান্ত ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে। তো মাধ্যমিকের দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যা যা রয়েছে সমস্তটা কিন্তু দিতে হবে। যদি এখানে তোমাদের গ্রাজুয়েট পাশে নেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে মাধ্যমিকের এবং পাশাপাশি 12-এর ডকুমেন্টস সমস্যা তোমাদের কিন্তু আগে প্রোভাইড করতে হবে, তারপরে গ্রাজুয়েশন পাশটা কিন্তু দিতে হবে। ওকে, এবং পাশাপাশি রয়েছে ডিসেবিলিটি, ইফ এনি ইয়েস অর নো, যদি কোনো রকমের তোমাদের অক্ষমতা থাকে সেক্ষেত্রে তোমরা সেগুলো
দেখাতে পারো বা সেগুলো ইনপুট করতে পারো। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স তোমরা দিয়ে দেবে। ওকে, এক্সপিরিয়েন্সগুলো দেবে এবং পাশাপাশি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে তোমাদের বলেছে নেম অফ দ্য অর্গানাইজেশন এবং পাশাপাশি কতদিন থেকে কতদিন এবং রেসপন্সিবিলিটি কী রয়েছে সেগুলো তোমাদের পরপর কিন্তু দিয়ে দেবে। এবং পরে রয়েছে নেম অফ দ্য অ্যাড্রেস টু রেফারেন্স কিন্তু এখানে দুটো দিতে হচ্ছে, দুটি রেফারেন্স দিয়ে দেবে পাশের কারণ। এবং পাশাপাশি বলা হচ্ছে প্রিফার্ড ডিস্ট্রিক্ট ফর ওয়ার্কিং এবং কোন ডিস্ট্রিক্ট তোমরা এখানে সে ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। ওকে, পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এনি আদার ইনফরমেশন, কোনো যদি অন্য কোনো তথ্য যদি দিতে ইচ্ছুক হও বা ইনপুট করতে চাও সেগুলো অবশ্যই তোমরা দিতে পারো। এখানে রয়েছে পরবর্তী প্লেস এবং ডেট রয়েছে এবং সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো একবার একটু দেখে নাও। তো দেখো 1 নম্বরে রয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড, এগুলো তোমাদের কিন্তু প্রথম জেরক্স করতে হবে সেলফ অ্যাটেস্ট করে, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড দিলেই কিন্তু যথেষ্ট। ওকে, এবং পাশাপাশি রয়েছে 10 পাস, 12 পাস, গ্রাজুয়েশন পাস এবং পোস্ট গ্রাজুয়েটের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অবশ্যই দিয়ে দেবে। এবং তোমাদের অন্য কোনো ডকুমেন্ট দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে কপি অফ এমপ্লয়মেন্টস প্রুফ ইন দ্য প্রিভিয়াস অর্গানাইজেশন, অন্য সংস্থায় কোনো জায়গায় কাজ করার যে ডকুমেন্টস রয়েছে বা প্রুফ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দেবে যদি কোনো জায়গায় কাজ করে থাকো। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস সব কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, একটা পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের একদম উপরে লিখতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম, তারপর বাম দিকে ফ্রম, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমরা পাঠিয়ে দিবে। কোন ঠিকানায় পাঠাবে সমস্ত আমি পরপর আসছি, দেখতে থাকো। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ। গ্র্যাজুয়েটের সাথে সাথে তোমার কিন্তু অবশ্যই কম্পিউটার একটা নলেজ বা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং কম্পিউটার থাকতে হবে এমএস অফিস, ইমেল, ইন্টারনেট সংক্রান্ত তোমাদের অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, আর প্রেফারেন্স থাকবে এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। এই হচ্ছে তোমাদের বিষয় রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পিরিয়ড অফ কন্ট্রাক্ট 12 মাসের কিন্তু কন্ট্রাক্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। পরবর্তী যদি ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে আরো সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 30 দিনে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছ 3 দিন কিন্তু এখানে লিভের ব্যবস্থা রয়েছে। তো ভালো সুযোগ সুবিধা রয়েছে, অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমরা কোন ঠিকানায় পাঠিয়ে আবেদন করবে ঠিকানাটা দেখো, এই হচ্ছে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই যে লাস্ট ডেট কি রয়েছে, এই লাস্ট ডেট রয়েছে 12ই ডিসেম্বর 2024। তো লাস্ট ডেট রয়েছে 15ই ডিসেম্বর 2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। তো নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সুপারভাইজার পোস্টের তরফ থেকে সেন্ট্রাল ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ওকে, গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, পরবর্তীতে কিন্তু সময় আরও বাড়বে। তো যদি তোমরা এখানে কাজ করতে ইচ্ছুক হও অবশ্যই করে দেবে। এদের যে ঠিকানা বলে দিলাম সেই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।